Hello everyone, this is Maya and welcome to our another video. আশা করি আজকে কি নিয়ে ভিডিও তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি হচ্ছে ঢাকা টু ভোলা ব্লগ। আমি ঢাকা থেকে কিভাবে ভোলায় গেলাম, কয়টার দিকে রওনা হলাম, মোট কত টাকা খরচ হলো, সবকিছু থাকছে আজকে এই ভিডিওতে। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। যেহেতু সকালে যাওয়ার প্ল্যান ছিল, এই কারণে সকাল 6:30 লঞ্চ। আমরা ভোর রাতে সেহরি খাওয়ার পরেই রওনা হলাম হচ্ছে। সেই সময় উবারটা ভাড়া করা হয়েছিল, দেন সেটা দিয়ে আমরা রওনা হলাম। একদম ফাঁকা ছিল রাস্তাঘাট, তো এখানে গাড়িতে গ্যাস দেওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করছিলাম। যেহেতু অনেক গাড়ি ছিল এখানে, সবগুলোই দিচ্ছিল, তো লাইনে দাঁড়ানো হয়েছিল। আস্তে আস্তে দেখলাম সবগুলোই দেওয়া শেষ, মোটামুটি এইটাও শেষ হয়ে যাবে। তো তোমাদের বলে রাখি, আমরা এটা হচ্ছে উবার অ্যাপে এই কারটা অর্ডার করেছিলাম, দেন এটা 3 মিনিটের ভিতরে চলে এসেছে। আমরা এখন মিরপুর 1 থেকে রওনা হচ্ছি সদরঘাটের উদ্দেশ্যে। তো গাড়ির গ্যাস দেওয়া শেষ অ্যান্ড দেন চলা শুরু করলো। রাস্তাঘাটেও গাড়ি ছিল না এমন না, একদম ফাঁকাও ছিল, আবার কিছু গাড়িও ছিল। তো এত বেশি যানজটপূর্ণ শহর এই প্রথম ঢাকার মতো। মিরপুর 1 থেকে সদরঘাটে আমরা মাত্র 30 মিনিটে চলে আসছিলাম। অ্যান্ড দেন উবারে যেহেতু সময় ধরে, মানে মিটারে টাকা উঠায়, যেহেতু কোনো জ্যাম ছিল না, আমাদের 390 টাকা দেখাচ্ছিল মাত্র। তো যেহেতু আমাদের গাড়ি কিছুক্ষণ ওয়েট করছিল আমাদের জন্য অ্যান্ড গ্যাস ভরার সময় ওয়েট করছিল, এই কারণে টাকাটা একটু গরমিল হয়েছিল। সেটাও তোমাদেরকে বলবো না আমার সময় চলে কয় টাকা নিয়েছে। তো আমরা সবাই ভিতরে বসেছিলাম অ্যান্ড বাবার সামনে বসেছিলাম। তো আমার কাছে উবার জার্নিটাই বেস্ট লাগে সব কিছু থেকেও। সিএনজি এইটা সেইটা এগুলো হচ্ছে পরে বের হতে হয়। তো আমাদের যেহেতু দিনের ভিতরেই ভোলা যাওয়ার প্ল্যান ছিল, এই কারণে আমরা সকালের লঞ্চটাই ধরার চেষ্টা করছিলাম। তো আমাদের পরে ভাড়া নিয়েছিল হচ্ছে 447 টাকা, মানে 450 টাকা নিয়েছিল। তো এখানে আমরা তোমাদের লঞ্চের ভিউটা দেখাচ্ছিলাম, যেহেতু তখন এখনো সূর্যের আলো ওঠেনি, রাতের মতোই ছিল ভোর রাত। তো এই কারণে সামনে লাইট ধরে দিয়েছিল। তো আমি তোমাদের চেষ্টা করলাম সকল কেবিনগুলো দেখাতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কেবিন আছে, 2য় তলা 3 তলা সকল কেবিনে আছে। সিঙ্গেল কেবিন, ভিআইপি কেবিন, দেন ফ্যামিলি কেবিন, ডাবল কেবিন, সকল কেবিনই ছিল। যারা কম মানুষ তারা সিঙ্গেল কেবিন, অ্যান্ড যারা বেশি নেয় তারা ভিআইপিগুলো নিতে পারে। বা এই কর্ণফুলী লঞ্চে বেশি ভিআইপিগুলো তেমন দেখলাম না, বাট এইখানে দেখো বাইরে বসার জায়গা আছে, মানুষে বসে বসে ভিউ দেখতে পারবে। দেন এখানে আমরা হচ্ছে সিঙ্গেলগুলো নিয়েছি, বাট আমরা যেহেতু 5 জন ছিলাম, আমাদের হচ্ছে কেবিন ভাড়া ছিল 1000 অ্যান্ড আমাদের সবার মোট মিলিয়ে 2100 টাকা নিয়েছে। কেবিন মোট 2100 টাকা, সবার টিকিট কাটতে হয় 300 টাকা করে অ্যান্ড দেন কেবিন ভাড়া। তো এখানে সিঁড়ি ছিল 3 তলায় ওঠার, আমরা দেখার চেষ্টা করলাম, আসলে পরে আর যায়নি, মানুষ একদম কম ছিল ভোরবেলা। অ্যান্ড দেন ক্যান্টিন ছিল এখানে খাওয়ার। তো যেহেতু এখন রোজার মাস ছিল, বাট আমি রোজা রাখতে পারিনি যেহেতু জার্নি করছিল, তো কেক আর চা কিনে নিয়ে আসলাম। তারপর আমরা একটু হেঁটে দেখছিলাম, তোমাদের আমাকেও একটু ক্যামেরায় নিয়ে নিলাম। যেখানে মিরর দেখি সেখানে আমার ভিডিও করতে ভালো লাগে, আমাকে সব পুরো নদীর ভিউটা নিচ্ছিলাম। আমাদের নদীর ভিউ দেখতে দেখতে শেষ, যেমন তোমাদের কাছেও কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ বাইরে দিয়ে প্রচুর পরিমাণে লঞ্চ, তারপর জাহাজ, নৌকা আরও বিভিন্ন কিছুই যাচ্ছিল। দেন বালুট সেগুলো কি জানি বলে, সব কিছুই ছিল। অ্যান্ড নদীর ভিউটা দেখতে অনেক সুন্দর ছিল অ্যান্ড অনেক বেশি পানির বলতে পারো তোমরা, ওই যে জোয়ারের ভিডিও ছিল। আমরা উপভোগ করছিলাম বাইরের সকল পরিবেশ। আমি বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আসলে প্রচুর পরিমাণে বাতাস ছিল, শীত পুরো চলে যাচ্ছে, বাট এখানে তুমি সোয়েটার না পরে থাকতে পারবে না, এত বেশি বাতাস আর এত বেশি শীত ছিল। তো তোমাদের বলে রাখি, এখানে হচ্ছে ভোলায় আসার সময় 20 মিনিট আগে একটি ঘাট করে, যেটা বলে কালীগঞ্জ। তো এখানে যারা নামার তারা নামছিল, মানুষের ভিড় জনবল দেখছিলাম। দেন 5 মিনিট এখানে দাঁড়িয়ে থাকার পর লঞ্চটা আবার ছেড়ে দিয়েছে। তো আশা করি আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ভোলা পৌঁছে যাব। তোমাদের বলে রাখি, আমাদের মোট টাকা গিয়েছে হচ্ছে 2100 আর হচ্ছে 450 মোট আমাদের গিয়েছে। দেন আমি হচ্ছে অনেক ভয় পাই লঞ্চে, তো
তো তাও বসছিলাম। তোমরা আমার ফেস দেখতে পাচ্ছ, যেই পরিমাণে বাতাস ছিল এই কারণে সুরক্ষার জন্য এই সানগ্লাস অ্যান্ড মাস্ক পরা হয়েছিল। কিন্তু তাও তোমরা দেখতে পাচ্ছ আমি আসলে হাঁটতে এখানে খুবই পরিমাণে ডরাই, তাও ভিডিও করার জন্য তো নিতেই হয় রিস্ক একটু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি তোমরা সবকিছু জানতে পেরেছো।